গণমানুষের নির্বাচন, এই নির্বাচন হবে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রথম নির্বাচন। সুতরাং এই নির্বাচনে কোন রকম ভয় ভীতি যদি কেউ আপনাদেরকে দেখায়, সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। আমি কড়া বার্তা দিচ্ছি আমার এই বক্তব্য থেকে, আজকে চান্দুরা থেকে। আমার যে 19টা ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া 2-এর যে 19টা ইউনিয়ন, সেই 19টা ইউনিয়নে কোন নেতাকর্মী, ভোটার, সমর্থককে যদি কেউ কোন রকম ভয় ভীতি দেখায়, আমি শক্ত অবস্থানে যাব। চান্দুরার মাঠে, চান্দুরার মাঠে তুমি নেভার বয় না, রাজপথ ছাড়ি নাই, তুমি নেভার বয় না, রাজপথ ছাড়ি নাই। তার পুরো প্রশাসনকে 1 মিনিটের জন্য তোয়াক্কা করি নাই। সুতরাং কোন দল, কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই, তাকে পরিষ্কার বলে দেই, রুমিন ফারহানার পাশে সরাইল আশুগঞ্জের মানুষ আছে। রুমিন ফারহানার উপরে তার বাবা মা মুরব্বীদের দোয়া আছে। সর্বোপরি যেহেতু আমি সত্যের পথে আছি, সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে। সুতরাং আমার কোন নেতাকর্মী, আমার কোন ভোটারকে ভয় দেখায়া কেউ পার পাবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, গত 15 বছর যা হয়েছে আমরা সেটার প্রতিশোধ নিতে চাই না। আমরা সম্প্রীতি, সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই ছোট বাংলাদেশে আমরা প্রত্যেকের কোনো না কোনো ভাবে পরিচিত, আত্মীয়, সম্পর্কিত। সুতরাং আসুন, আগামীর যে বাংলাদেশ, সেইটা আমরা দল মত ভিন্ন হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি। সেইটার যাত্রা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেইখান থেকে একটা সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারবো। আর সকলকেই আমি সাবধানও করি, মনেও করাই, বাংলাদেশে জবরদস্তির রাজনীতি আর কোনোদিন প্রতিষ্ঠা করা যাবে না। কেউ যদি মনে করে ভয় দেখায়া, জবরদস্তি করে আগামী দিনে রাজনীতি করবে, মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে। প্রিয় ভাইরা আমার, আপনারা নানান ভাবে গত 17 বছর নানান রকম বিপদ আপদ সমস্যার মধ্যে দিয়ে গেছেন। আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন, আমি যদি এই এলাকার এমপি হতে পারি আপনাদের ভোটে, আপনাদের প্রত্যেকের সমস্যা হবে আমার সমস্যা। আমি আগেই ঘোষণা দিয়েছি, সরাইল আশুগঞ্জে রুমিন ফারহানা নয়, সরাইল আশুগঞ্জের মানুষ হচ্ছে এইখানকার এমপি হবে ইনশাআল্লাহ। আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন, 300 এমপির বিরুদ্ধে যেমন একলা আমি যথেষ্ট ছিলাম, আপনাদের 5 লক্ষ ভোটারের পক্ষে ইনশাআল্লাহ আমি একাই যথেষ্ট। বাংলাদেশের অনেক ইউনিয়ন উপজেলায় আমার যাইতে হয়েছে, দলের কাজেই যাইতে হয়েছে। এই রকম অবহেলিত অঞ্চল আমি কোথাও দেখি নাই। অথচ আমাদের আশুগঞ্জ ব্যবসায়িক এলাকা,
কতগুলো চাল কল আছে, সার কারখানা আছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তারপরেও কেন এই এলাকার এত দুর্দশা? তার কারণ আমরা কোনো যোগ্য অভিভাবকের হাতে দায়িত্ব দিতে পারি না। আপনাদের কাছে আমার আকুল আবেদন, প্রার্থীটাকে দয়া করে দেখবেন, তার শিক্ষাগত যোগ্যতাও দেখবেন, তার অতীত কর্মকাণ্ড দেখবেন, 17 বছর সে কি করছে তাও আপনারা দেখবেন। সকল কিছু দেখে বিচার বিবেচনা করে তারপরে আপনার ভোটটা দেবেন। হ্যাঁ, বা যেই সমস্যা আমার কাছে যত সহজে বলতে পারবেন, আর কোনো পুরুষ প্রার্থীর কাছে কিন্তু আপনারা তত সহজে যাইতেও পারবেন না, কথা বলতেও পারবেন না। আপনাদের একটা বোন হিসেবে আপনাদের সকলের সমর্থন, দোয়া এবং ভোটটা আমি চাই। আর আমার যেহেতু কোনো মার্কা নাই, দলীয় মার্কা নাই, আমি ঠিক করেছি আমি হাঁস মার্কায় দাঁড়াবো। আপনারা সকলে প্রতীক বরাদ্দের দিন এটা অবশ্য আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে মার্কা কি দাঁড়ায়। তবে আপনারা এখন পর্যন্ত মোটামুটি যেটা ঠিক করছি, হাঁস মার্কাতে দাঁড়াবো। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার আহ্বান থাকবে, আপনার মূল্যবান ভোটটা দেবেন, যাতে আগামী 5 বছরের জন্য আপনার পরিবার, আপনি, আপনার সমাজ এবং আপনার এলাকা নিরাপদ থাকে। এই নির্বাচনটা হবে চাঁদাবাজি, ধান্দাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল, টেম্পু স্ট্যান্ড দখল, এইগুলার বিরুদ্ধে। এইবারের নির্বাচনটা হবে, আর যেহেতু চান্দুরা, ভুদুন্তি, শাহবাজপুর, শাহজাদাপুর, নোয়াগাঁও, কালীকচ্চ এই এলাকাটা আমার বাড়ির দিকের এলাকা, সুতরাং এই কয়টা ইউনিয়নের মানুষের উপরে আমার একটা আলাদা দাবি আছে, ঠিক কিনা? আপনারা তো আমারই ভাই বোন, আত্মীয় স্বজন, ঠিক কিনা? তাহলে নিজের গোষ্ঠীর মেয়েকে দিবেন না? চান্দুরার মাঠে, চান্দুরার মাঠে তুমি নগর বই নাই, তুমি নগর বই নাই। আমি উপরে আল্লাহ, নিচে আপনাদের উপর ভরসা করে স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়ে গেছি। আল্লাহর উপর আমার বিশ্বাস,